যাদের কাছে যেতে পারেনি বাইরের মানুষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা শিশুদের কাছে তো বটেই, বড়দের কাছেও বেশ জনপ্রিয়। আন্দামানের জারোয়া আদিবাসীদের রহস্যময়তা নিয়ে ছিল সেই কিশোর উপন্যাসের কাহিনী। পরবর্তীতে সেই কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক তপন সিংহ। কাহিনীতে দেখানো হয় বাংলাদেশের খুব কাছে বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ, যেখানে জারোয়া নামের পরিচিত সেন্টিনাল আদিবাসীদের কাছে মহাজাতিক মূল্যবান এক পাথর রয়েছে, যাকে রক্ষা করতে জারোয়ারা হাজার বছর ধরে বাইরের সভ্যতার কাছ থেকে নিজেদের আড়াল করে রেখেছেন। তবে কল্পনায় লেখক এমন কাহিনী নির্মাণ করলেও বাস্তবে সত্যি জারোয়া আদিবাসীদের নিয়ে রহস্য রয়েছে। পৃথিবীতে সম্ভবত এমন কোনো আদিবাসী নেই যারা সভ্যতার এত কাছে থেকেও নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছে। শুধু তাই নয়, নিজেদের রেখেছে সম্পূর্ণ আড়ালে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসরত জারোয়া জাতি যে শুধু নিজেদের আড়াল করেই রেখেছে তাই নয়, গোপনীয়তা বজায় রাখতে, প্রাণ দিতে কিংবা নিতেও তাদের কোনো দ্বিধা নেই। হাজার বছর ধরে নিজেদের সমাজ সংস্কৃতির বাইরে মানুষের কাছে সম্পূর্ণ আড়াল রাখতে এরা সদা তৎপর। দ্বীপটিতে ভারতের শাসন রয়েছে শুধুই কাগজে কলমে। জারোয়াদের সম্পর্কে দিল্লি সরকারের কাছেও খুব বেশি তথ্য নেই। এমনকি দ্বীপটিতে ঠিক কতজন আদিবাসী রয়েছে সে সম্পর্কেও নেই কোনো সঠিক তথ্য। কারো কারো মতে জারোয়াদের সর্বশেষ সংখ্যা হবে অর্ধশত, আবার কারো কারো মতে এই সংখ্যা হবে কয়েকশো কিংবা হাজার। এদের সম্পর্কে যতদূর জানা গেছে তা হলো জারোয়ারা মূলত শিকার নির্ভর জাতি। বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তার উপকরণ মূলত শিকার, মাছ ধরা ও বন্য লতাপাতার মাধ্যমে জারোয়ারা সংগ্রহ করে থাকে। গবেষকরা জানিয়েছে সভ্যতার উৎকর্ষা দূরে থাক, এখন পর্যন্ত তারা আগুনের ব্যবহার জানেন না, কিংবা জানলেও তা ব্যবহারে আগ্রহী নয়। খাদ্য উৎপাদনের জন্য কৃষিকাজের প্রমাণ পর্যন্ত মেলেনি। তবে তারা কোন ভাষায় কথা বলে কিংবা তাদের সমাজ সংস্কৃতি সম্পর্কে ধারণা নেই খোদ ভারত সরকারের। আধুনিক সভ্যতার মানুষ তাদের সেন্টিনাল বা জারোয়া নামেই চিনলেও জানা নেই তাদের নিজেদের কি নামে ডাকে। পৃথিবীতে প্রথম মানব সভ্যতার উৎপত্তি ঘটে আফ্রিকায়। জীববিজ্ঞানীদের ধারণা হাজার হাজার বছর আগের সেই জাতির সঙ্গে জারোয়াদের সম্পর্ক সরাসরি রয়েছে। বিজ্ঞানীদের আরও ধারণা আন্দামানের এ জাতি রয়েছে কমপক্ষে 60,000 বছর ধরে। বাইরের কোনো মানুষ সেখানে যেন যেতে না পারে সেজন্য ভারত সরকারও থাকে সদা তৎপর। বলা বাহুল্য জারোয়াদের হাতে উৎসুক মানুষ যেন প্রাণ না দেয় সেই জন্য এই ব্যবস্থা। 90-এর দশকে জারোয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপনে পদক্ষেপ নেয় ভারত সরকার, কিন্তু সেন্টিনাল এই জাতির বাধার মুখে ফিরে আসতে বাধ্য হয় গবেষকরা। প্রাণহানির ঘটনাও ঘটে। এছাড়া অজানা কিছু রোগের লক্ষণ প্রকাশ পায়, যার ফলে পিছু ফেরে আধুনিক সভ্যতা। এছাড়া 2006 সালে 2 জন জেলে দ্বীপটিতে অনুপ্রবেশ করলে জারোয়াদের হাতে প্রাণ হারায়। মৃত জেলেদের মরদেহ আনার উদ্যোগ নেওয়া হলে জারোয়াদের বাধার মুখে তা সম্ভব হয়নি। এতদিন হয়ে গেলেও কোনো জারোয়ারা আধুনিক সভ্যতার থেকে নিজেদের আড়াল করে রেখেছে তা এক রহস্য। তবে এদের সম্পর্কে সুনীলের মতো অনেকেই কল্পনার ফানুস উড়িয়েছেন। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।